রহমানির রহিম। আজকে আমরা কথা বলবো আইএলস এক্সাম রিভিউ নিয়ে। আজকের এই লেসনে কথা হবে 5ই এপ্রিল আইএলস এক্সামের কোশ্চিন প্যাটার্ন নিয়ে, রিডিং প্যাসেজগুলো কোথা থেকে এসেছিল এবং এগুলোর আনসার কি ছিল, এছাড়াও রাইটিং টেস্ট 1 এবং 2 এর কোশ্চিনে বা কি ছিল সেটা নিয়ে আমরা কথা বলবো। এবং গত কয়েক মাসের আইএলস এক্সামের উপর বেস করে আমরা 12 এপ্রিলের আইএলস এক্সাম নিয়ে একটা প্রেডিকশন বা সাজেশন দেব। সো আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন অথবা এখনো সাবস্ক্রাইব করেননি, পরবর্তী আপডেট পেতে দ্রুত সাবস্ক্রাইব করে নিন। বিফোর গোয়িং টু মেইন ডিসকাশন, আপনি যদি আমার কাছে অনলাইনে 1-to-1 স্পিকিং মক টেস্ট দিতে চান, সেক্ষেত্রে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন। স্পিকিং মক টেস্টের সাথে সাথে ফিডব্যাক এবং স্কোরটা পেয়ে যাবেন। কি কি ভুল করছেন সেগুলো ধরিয়ে দেওয়া হবে এবং কিভাবে ইমপ্রুভ করবেন সেটা আপনাকে সাজেস্ট করা হবে। স্পিকিং মক টেস্ট পারচেজ করলে আপনি স্পিকিং পার্ট 1, 2, 3 এর জন্য সাজেশন পাবেন এবং সেগুলো আনসার সহ পিডিএফ প্রোভাইড করা হবে, যেখান থেকে আপনি মেইন এক্সামেও ইনশাআল্লাহ কমন পেয়ে যাবেন। এছাড়াও রাইটিং টেস্ট 1 এবং 2 এর 2023 থেকে বর্তমান পর্যন্ত রিসেন্ট কোশ্চেন এবং সেগুলোর ব্যাংক 7+ আনসারও আপনাদেরকে ফ্রিতে প্রোভাইড করা হবে যদি আপনি স্পিকিং মক টেস্ট পারচেজ করেন। আর যারা 4টা স্পিকিং মক টেস্ট পারচেজ করবেন তাদেরকে রিডিং পিডিএফও ফ্রিতে দেওয়া হবে। আর আপনি চাইলে আলাদাভাবে রাইটিং অ্যান্ড রিডিং পিডিএফটা পারচেজ করতে পারেন। সো আপনি যদি আমার কাছে স্পিকিং মক টেস্ট দিতে চান, সেক্ষেত্রে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আপনি আমার কমিউনিটি সেকশন অথবা ফেসবুকে চেক করতে পারেন যারা আমার কাছে স্পিকিং মক টেস্ট দিয়েছে তাদের ফিডব্যাক কেমন ছিল, তাদের রেজাল্ট কেমন ছিল, সেটাও আপনি চেক করে দেখতে পারেন। সো আমরা বেশি কথা না বাড়াই মূল লেসনে চলে আসি। প্রথমে আমরা লিসেনিংটা দেখব। সো 5 তারিখের যে লিসেনিংটা হয়েছে এটা ওভারঅল আমি বলবো যে ইজি টু মডারেট লেভেলের মধ্যেই ছিল। এখানে পার্ট 1 যেটা ছিল এটা গ্যাপ ফিলিং ছিল 1 ওয়ার্ড অরে নাম্বারে। এটা ইজির মধ্যেই আসলে ছিল, এটা কঠিন বলার সুযোগ নেই। দেন পার্ট 2 এমসিকিউ ছিল, এমসিকিউর সাথে বক্স ম্যাচিং ছিল। তবে পার্ট 2 অনেকের কাছে কিছুটা মডারেট লেগেছে, আমি পুরোপুরি বলবো না, কিছুটা মডারেট লেগেছে পার্ট 3, ইভেন পার্ট 3 এর তুলনায়। এখানে পার্ট 3 ছিল এমসিকিউ ছিল প্লাস বক্স ম্যাচিং ছিল এবং সিমিলার পার্ট 2 এবং 3তে দুটোতেই বক্স ম্যাচিং ছিল 10টা। সো যারা বক্স ম্যাচিং এ করতে একটু প্রবলেম ফেস করতো তাদের কাছে কিছুটা মডারেট লেগেছে, কিন্তু যাদের বক্স ম্যাচিং নিয়ে কোনো প্রবলেম ছিল না তাদের কাছে খুব একটা আসলে পার্ট 2 এবং 3 মডারেট লাগেনি। অ্যান্ড পার্ট 4 যেটা ছিল গ্যাপ ফিলিং ছিল 31 থেকে 40 নাম্বার কোশ্চিন এবং যেটা খুবই ইজির মধ্যে আসলে পার্ট 4ও ছিল। তবে অনেকে আসলে কমপ্লেইন করেছে পার্ট 2 এবং 3 ব্যাপারে যে কোনো একটা পার্টে আসলে স্পিড বেশি ছিল। আমি অনেকের কাছেই আসলে অনেকের সাথে কথা বলেছি, তবে ম্যাক্সিমামই আমাকে যেটা বলেছে খুব বেশি স্পিড আসলে বেশি তাদের কাছে লাগেনি। 2-1 জনের কাছে আসলে স্পিড কিছুটা বেশি লেগেছে। আর স্পিড আসলে বেশি থাকলেও আসলে সেটা খুব বেশি থাকে না, আসলে 5-10% আসলে সর্বোচ্চ বেশি থাকলে থাকতে পারে। আর ইদানিং আমার এক্সপিরিয়েন্স যেটা বলে আসলে স্পিড বেশির তুলনায় আসলে এখানে আনসার, দুইটা আনসারের মধ্যে গ্যাপটা কম থাকে, যার কারণে অনেক সময় স্পিডটা বেশি মনে হয়। আর আপনারা এই যে লিসেনিং প্রত্যেকটা পার্ট আছে এগুলোর টাইটেলগুলো আপনি আমার ফেসবুক পেজে পেয়ে যাবেন। আমি ফেসবুক পেজের লিংক কমেন্টে দিয়ে দিব, সেখান থেকে আপনারা ফেসবুক পেজ ভিজিট করতে পারেন এবং অবশ্যই লাইক এবং ফলো করে রাখবেন, নিয়মিত আপডেটগুলো পাবেন। এবং লিসেনিং এবং রিডিং এর আনসারগুলোও কিন্তু সেখানে পেয়ে যাবেন এবং লিসেনিং এবং রিডিং এর প্রত্যেকটা হেডিংগুলো আপনারা আমার পেজে পেয়ে যাবেন। সো আমরা দেন রিডিং নিয়ে কথা বলবো। রিডিংটা আমি বলবো যে 5 তারিখে পুরোপুরি মডারেট একটা রিডিং হয়েছে। অনেকের কাছে সহজ লাগতে পারে, তবে আমি অ্যাভারেজ স্টুডেন্টদের কথা চিন্তা করে আসলে এটা বলছি। এখানে প্যাসেজ 1 যেটা ছিল এটা 1 থেকে 5 নাম্বার কোশ্চেন, ট্রু ফলস নট গিভেন ছিল এবং দেন 6 থেকে 13 গ্যাপ ফিলিং ছিল। এবং প্যাসেজ 1 সবার কাছেই খুবই ইজি লেগেছে, যাদের প্রিপারেশন মোটামুটি ছিল তাদের কাছেও আসলে খুবই ইজি লেগেছে। এটা প্যাসেজ 1 খুবই কম সময়ে এটাতে লেগেছে প্যাসেজ 1-এ। দেন প্যাসেজ 2 যেটা ছিল লিস্ট অফ হেডিং ছিল, দেন ডাবল এমসিকিউ এবং সামারি ছিল। এখানে লিস্ট অফ হেডিং কিছুটা টাইম কনজিউমিং এবং অনেকের কাছে কিছুটা কনফিউজিং লেগেছে, আনসার খুঁজে পেয়েছে কিছুটা কনফিউজিং লেগেছে এই আর কি। তবে ডাবল এমসিকিউ এবং সামারি ইজির মধ্যেই ছিল। এবং প্যাসেজ 2টা আপনারা আমার পেজে গেলে আপনারা প্যাসেজ 2 যে প্যাসেজটা ছিল সেটা আপনারা পেয়ে যাবেন। কোশ্চেন কিছুটা ডিফারেন্ট হতে পারে,
এবং প্যাসেজ 1 এবং 3 এর আপনারা হেডিংটা পেয়ে যাবেন। অ্যান্ড প্যাসেজ 3 যেটা ছিল এটা ইনফরমেশন ম্যাচিং ছিল, দেন নেম ম্যাচিং ছিল এবং সামারি ছিল। এবং প্যাসেজ 3-তে যখন এই ধরনের আসলে ম্যাচিং টাইপের কোশ্চেন এত বেশি থাকে সেটা অনেক বেশি টাইম কনজিউমিং হয়, এবং এটা যার ফলে স্টুডেন্টদের কাছে এটা হার্ড লেগেছে কিছুটা। সো আমি বলবো যে এটা আসলে 5 তারিখে যে রিডিংটা ছিল এটা কঠিনের থেকে বেশি যেই ব্যাপারটা ছিল সেটা ছিল প্রচুর টাইম কনজিউমিং, এবং 22 তারিখে আরো বেশি টাইম কনজিউমিং এবং কঠিন ছিল। সেই তুলনায় আমি বলবো যে এই রিডিংটা আসলে মডারেট লেভেলেরই একটা রিডিং হয়েছে। দেন রাইডিং নিয়ে যদি কথা বলি, রাইডিং টাস্ক 1-এ একটা ম্যাপ ছিল, এবং এই ধরনের ম্যাপ কাছাকাছি লেভেলের ম্যাপ এর আগেও এসছে। আপনাদের কাছে যাদের কাছে আমার রাইডিং টাস্ক 1 এবং 2 এর পিডিএফ আছে তারা ম্যাপের যে সেকশনটা আছে চেক করতে পারেন, আসলে 21, 23, 25, 26 এই ম্যাপগুলো একটু চেক করতে পারেন যে সিমিলার মোটামুটি কাছাকাছি লেভেলের এই ম্যাপটা কিন্তু সেখানেও আছে। এই টাইপের ম্যাপ অলরেডি পিডিএফ আছে, সেগুলো কিছুটা মডিফাই হয়ে কিন্তু এই ম্যাপটা এসছে। দেন রাইটিং টাস্ক 2, এখানে অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি ছিল, এবং এটা ক্রাইম রিলেটেড একটা টপিক ছিল। আমি বলবো না যে এটা খুব বেশি কঠিন, ইজি আইডিয়া জেনারেট করতে। ইভেন সিমিলার আইডিয়ার একটা ডিসকাশন এসে 2024 আর 25-এর শুরুতে এসেছিল, সেটাও আমি আপনাদেরকে পেজে দিয়ে দিব। সো অলমোস্ট সিমিলার টাইপের আইডিয়া কিন্তু একটা এসেছিল ডিসকাশন এসেতে। সো এইগুলো যারা আপনারা প্রিভিয়াস ইয়ারে এক্সামের কোশ্চেন সলভ করেন তাদের কাছে খুব বেশি আমার মনে হয় না যে ইভেন রাইডিং টাস্ক 1, রাইডিং টাস্ক 2 এগুলো আনসার করতে খুব বেশি ডিফিকাল্ট হয়। আর আপনারা যদি রাইডিং টাস্ক 1 এবং 2 আমার কাছে পারচেস করতে চান সেক্ষেত্রে উপর হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। এবং রাইডিং টাস্ক 1 এবং 2 এর যে দুইটা পিডিএফ আছে আমি বলবো যে এই দুইটা পিডিএফ আপনার রাইটিং যে স্কোরটা আছে বাড়াতে খুবই সহায়তা করবে। এর বাইরে আসলে কোনো কিছুই দেখতে হবে না রাইটিং এর ক্ষেত্রে। সো আমরা এরপরে প্রেডিকশনে চলে আসি। আমরা কথা বলবো 12 তারিখের যে প্রেডিকশন নিয়ে। সো আপনারা এটাকে প্রেডিকশন হিসেবে কাউন্ট করতে পারেন, আবার আপনি এটাকে সাজেশন হিসেবেও কাউন্ট করতে পারেন। আসলে এটাকে 100% ফলো করতে হবে এটা আমি বলবো না, তবে আপনারা মোটামুটি একটা গাইডলাইন পেতে পারেন 12 তারিখের এক্সামের জন্য। সো এখানে যে লিসেনিংটা আছে, লিসেনিংটা আমি বলবো যে ইজি টু মডারেটের মধ্যেই এগেইন আপনারা পেয়ে যাবেন, তবে এখানে ইজির পাল্লাটা একটু ভারী থাকবে, সো বেশি ইজি হওয়ার পসিবিলিটি থাকবে। এখানে আপনারা পার্ট 1 যেটা 1 ওয়ার্ডের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন। 2 ওয়ার্ডস আসলে ইদানিং আসতেছে না, সো 2 ওয়ার্ডস সলভ করার আমার মনে হয় না খুব একটা দরকার আছে। তবে আমি আপনাদেরকে লিসেনিং এর যেই প্র্যাকটিসটা আছে এটার মধ্যেই রাখবো, এবং আপনার পেজে নিয়মিত প্র্যাকটিসগুলো পেয়ে যাবেন, সেখানে 2 ওয়ার্ডসের প্র্যাকটিসও কিছু থাকবে। সো 1 ওয়ার্ড পার্ট 1-এ। দেন পার্ট 2 এবং 3-র ক্ষেত্রে আমি বলবো যে এমসিকিউর সাথে বক্স ম্যাচিং অবশ্যই পাবেন, সেটা পার্ট 2 হোক 3 হোক একটাতে আপনারা পেয়ে যাবেন। এবং পাশাপাশি ম্যাপ আসার পসিবিলিটি খুবই হাই থাকবে। সো ম্যাপের প্র্যাকটিসটা আপনারা করে যাবেন, এবং ম্যাপ বা বক্স ম্যাচিং এগুলোতে যদি আপনার প্রবলেম থাকে আপনি আমার প্লেলিস্ট ঘুরে আসতে পারেন। আপনারা সেখানে বেশ কিছু ভিডিও পাবেন, এবং সেগুলো খুবই ইফেক্টিভ হবে বলে আমি মনে করি, আপনাদের সময় নষ্ট হবে না। সো এই দুইটা সেকশন যদি আপনি আমার প্লেলিস্ট ঘুরে আসেন। সো ম্যাপের পাশাপাশি আপনারা ডাবল এমসিকিউ সলভ করতে পারেন, তবে ডাবল এমসিকিউ খুবই কম আসে ইদানিং। সো আপনারা পার্ট 2 এবং 3-র জন্য এমসিকিউ, বক্স ম্যাচিং এবং ম্যাপ খুব ভালোভাবে প্র্যাকটিস করবেন। অ্যান্ড পার্ট 4-এর ক্ষেত্রে 1 ওয়ার্ড অনলি ইনশাল্লাহ পেয়ে যাবেন। এক্ষেত্রে যেহেতু খুবই কম সময়, এক্ষেত্রে আপনারা ক্যামব্রিজ 17, 18, 19 এই 3টা বইয়ের মধ্যে দেখলেই চলবে বলে আমি মনে করি। দেন আমরা রিডিং নিয়ে কথা বলবো। সো রিডিংটা ওভারঅল আসলে আমি বলবো যে ইজি টু মডারেটের মধ্যেই পাবেন, তবে ইদানিং আসলে রিডিংগুলো আগে আমরা যেটা দেখছিলাম যে 25-এর শুরু থেকে মোটামুটি মার্চ পর্যন্ত যে প্রত্যেক মাসে একটা রিডিং হচ্ছে মডারেট টু হার্ড হয়। কিন্তু আমার কাছে যেটা মনে হয় নেক্সট এক্সামগুলো কিছুটা রিডিং এর ক্ষেত্রে কিছুটা টাইম কনজিউমিং হবে, যার ফলে কিছুটা মডারেট লাগবে। সো নেক্সট যে এক্সামটা আছে মোটামুটি ইজি টু মডারেটের মধ্যে আসলে রিডিংটা পাওয়ার পসিবিলিটি থাকবে, তবে টাইম কনজিউমিং। এক্ষেত্রে প্যাসেজ 1 যেটা আপনারা পাবেন সেটা হলো ট্রু ফলস নট গিভেন এবং গ্যাপ ফিলিং এর মধ্যে ইনশাল্লাহ থাকবে। এর বাইরে অন্য টাইপের কোশ্চিন আসার পসিবিলিটি খুবই কম। সো ট্রু ফলস নট গিভেন এবং গ্যাপ ফিলিং ভালোভাবে প্রিপারেশন নেবেন এবং ট্রাই করবেন
প্যাসেজ 1-এর যেন 13টাই কারেক্ট করা যায়। দেন প্যাসেজ টুর ক্ষেত্রে আমি বলবো যে লিস্ট অফ হেডিং প্রথমত প্র্যাকটিস করবেন, দেন স্টেটমেন্ট ম্যাচিং। কারণ লিস্ট অফ হেডিং ইদানিং প্রচুর আসে, ঠিক আছে, স্টেটমেন্ট ম্যাচিং কম আসে। সো প্রথমত লিস্ট অফ হেডিং, দেন স্টেটমেন্ট ম্যাচিং অবশ্যই দেখবেন, এবং সামারি তো অবশ্যই আপনারা পেয়ে যাবেন, এবং সামারির সাথে নেম ম্যাচিংটা খুব ভালোভাবে দেখবেন। এবং চাইলে ডাবল এমসিকিউ দেখতে পারেন, না চাইলে নাই, ঠিক আছে, তবে নেম ম্যাচিংটা ভালোভাবে দেখবেন। আর প্যাসেজ 3 এর ক্ষেত্রে বলবো যে একটা ক্যামব্রিজ প্যাটার্নের আশা করা যায় যে থাকবে। এক্ষেত্রে এমসিকিউ ইয়েস নো নট গিভেন এবং সামারি উইথ বক্স, এই ধরনের কোশ্চিন প্যাটার্নই আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন। এক্ষেত্রে ক্যামব্রিজ 10, 17, 18, 19 এই বইগুলো আপনারা প্র্যাকটিস করতে পারেন। অ্যান্ড এর বাইরে যদি প্র্যাকটিস করতে চান, যদি হয়ে গেছে আপনাদের এগুলো প্র্যাকটিস করা, সেক্ষেত্রে আপনি অফিসিয়াল গাইড সলভ করতে পারেন। আপনি চাইলে আমার কাছে 18টা রিডিং ফুল টেস্টের একটা পিডিএফ আছে, যেটার প্রত্যেকটা প্যাসেজ প্রিভিয়াস ইয়ার আইএলটিএস এক্সামে এসছে, সেটা যদি সলভ করেন, আমি মনে করি যে যে লেভেলের ডিফিকাল্টি আপনারা ইদানিং এক্সামগুলোতে রিডিংয়ে ফেস করতেছেন, সেটা যদি 18টা সলভ করতে পারেন আপনাদের জন্য খুবই ভালো হবে। এবং এই ডিফিকাল্টি লেভেলটা আপনারা সেই পিডিএফ থেকে ফেস করে আসবেন। সো ওভারঅল আমি বলবো যে রিডিংটা মোটামুটি ইজি টু মডারেট লেভেলের মধ্যে আপনারা পেয়ে যাবেন। দেন আমি রাইটিং নিয়ে কথা বলবো। রাইটিং ক্লাস 1-এ আপনারা প্রধানত ফোকাস করবেন অবশ্যই টেবিল এবং লাইন গ্রাফ, এই দুইটার উপর। পাশাপাশি আসলে একটু কম্বাইন দেখা যেতে পারে বারের সাথে টেবিলের কম্বাইন, ঠিক আছে। আর পাই চার্টটা অবশ্যই দেখবেন। পাই চার্ট এই জন্য আমি দেখতে বলছি যে অনেক দিন ধরে 1 নাম্বার আসেনি, আর পাই চার্ট খুব বেশি দেখতে হয় না। আপনারা জাস্ট 2টা বার গ্রাফের একটা পাই চার্ট ভালোভাবে সলভ করবেন অ্যানালাইসিস করে, এবং 3টা বার গ্রাফের 3টা পাইয়ের যে একটা চার্ট আছে সেটা ভালোভাবে অ্যানালাইসিস করবেন। দ্যাট মিনস 2টা বা 3টা যদি আপনারা স্যাম্পল একটু ভালোভাবে অ্যানালাইসিস করে প্র্যাকটিস করেন, তাহলে পাই চার্ট আসলে কাভার হয়ে যায়, খুব বেশি কিছু লাগে না। এই জন্য অবশ্যই পাই চার্টটাও দেখবেন। সো প্রথমত টেবিল, লাইন গ্রাফ এন্ড কম্বাইন, ফোর্থ হলো পাই চার্ট। সো আমি একটা স্পেসিফিক ভাবে এই জন্যই বলি না যে একটা মিস হওয়ার পসিবিলিটি থাকে, আপনারা 3-4টা প্র্যাকটিস করলে সেখান থেকে আসার চান্স খুবই হাই থাকে, এবং আসে। কিন্তু গতদিনও আমি কিন্তু বার চার্ট এর সাথে কিন্তু ম্যাপ এবং ডায়াগ্রামের কথা বলেছিলাম। ম্যাপ ডায়াগ্রাম কিন্তু এসছে, বার চার্ট কিন্তু আসেনি। আপনারা বিভিন্ন পেজে এখানে বার চার্টের কথা জাস্ট আপনারা দেখছিলেন কিন্তু, ঠিক আছে। সো এই ব্যাপারগুলো একটু খেয়াল রাখতে হবে যে মোটামুটি সবগুলো একটু টাচের মধ্যে রাখতে হবে। দেন রাইটিং টেস্ট 2 নিয়ে যদি কথা বলি, লাস্ট আমরা 3টা এক্সামে অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি দেখেছি, এর বাইরে কোনো কিছু আসলে দেখিনি। সো অপিনিয়ন এসে অলওয়েজ ইম্পর্টেন্ট, একটা জিনিস মাথায় রাখবেন, অপিনিয়ন এসে অলওয়েজ ইম্পর্টেন্ট। তবে এখানে নেক্সট দিন অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি, অপিনিয়ন এসে যদি আসে, অ্যাগ্রি ডিসঅ্যাগ্রির পরিবর্তে আসলে পজিটিভ নেগেটিভ আসার পসিবিলিটি থাকবে। তবে আমার কাছে যেটা মনে হয়, টাস্ক 2-তে আপনারা নেক্সট দিন ডিসকাশন প্রধানত ফোকাস রাখবেন, দেন প্রবলেম সলিউশন, এবং 3 নাম্বারে আপনারা অপিনিয়ন, অর্থাৎ পজিটিভ নেগেটিভ বা অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি, এগুলোর দিকে দেখবেন, ঠিক আছে। এবং আমি এইখানে যে টপিকসগুলো লিখেছি এগুলো খুব বেশি ইদানিং এসছে। সো ইম্পর্টেন্স অনুযায়ী যদি আমি বলি, এখানে টপিক্সের মধ্যে আমি বলবো যে ট্রান্সপোর্ট খুব বেশি ইম্পর্টেন্ট এখানে। দেন গভর্নমেন্ট স্পেন্ডিং বা মানি ম্যাটার যে ব্যাপারটা আছে এটা। এডুকেশন উইথ চিলড্রেনের ব্যাপারটা আপনারা পড়বেন, ঠিক আছে। এডুকেশন শুধু না, এডুকেশনের সাথে চিলড্রেনের যে টপিকটা রিলেটেড, এই জায়গাটাতে হিট করবেন। দেন এরপরে আপনারা টেকনোলজি নিয়ে দেখতে পারেন, টিভি অ্যান্ড টেকনোলজি রিলেটেড যেই টপিকটা আছে। অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে আসে 2-1টা, আমি দেখেছি আসলে লাস্ট 3-4 মাসে আসলে 2-1টা দেখেছি এসছে। অ্যান্ড সাকসেস নিয়ে আসলে খুব বেশি আমি দেখিনি, একটা মেবি দেখেছিলাম জাস্ট। অ্যান্ড এনভায়রনমেন্ট নিয়ে আমি বেশ কয়েকটা টপিক দেখেছি, মানে বেশ কয়েকটা এক্সামে এসছে। এবং স্পোর্টস, সোসাইটি অ্যান্ড লাইফস্টাইল বা হেলদি লাইফস্টাইল, এগুলো এসছে। এখানে স্পোর্টস একটু বেশি ইম্পর্টেন্ট, সোসাইটি অ্যান্ড কালচার, লাইফস্টাইল এগুলো কম দেখেছি। সো এখানে যেগুলো টপিক আছে ইম্পর্টেন্স অনুসারে সাজানো, ট্রাই করবেন প্রত্যেকটা টপিকে কিছু না কিছু আইডিয়া নিয়ে যাওয়া এক্সামে, তাহলে আসলে আইডিয়া মিস হবে না। সো ওভারঅল আমি বলবো যে রাইটিং টেস্ট 1 এবং 2 ইজির মধ্যে আপনারা পেয়ে যাবেন, খুব বেশি ডিফিকাল্ট হবে না। অ্যান্ড স্পিকিং এর ক্ষেত্রে আমি বলবো যে আপনারা আমার কাছে মক দিলে সেক্ষেত্রে পার্ট 1 এর ক্ষেত্রে 34টা টপিক, এবং পার্ট 2 এর ক্ষেত্রে মোটামুটি 50-55টা বা 60টার মতো এরকম একটা টপিকের লিস্ট পাবেন, এবং সেগুলো আনসার সহ পিডিএফ প্রোভাইড করা হবে, যেখান থেকে আপনারা এক্সামে ইনশাল্লাহ কমন পেয়ে যাবেন। এবং স্টুডেন্টরা কিন্তু আমার কাছে যারা মক দেয়
যাদের কাছে আমার সাজেশনগুলো আছে তারা ম্যাক্সিমাম স্টুডেন্ট, আমি বলবো যে 95% স্টুডেন্ট সেখান থেকে কমন পেয়ে যায় আসলে। সো ওভারঅল আমি বলবো যে যেই 12 তারিখের যেই এক্সামটা হবে সেটা তুলনামূলক, অর্থাৎ 22 তারিখ এবং 5 তারিখের তুলনায় কিছুটা সহজ হওয়ার পসিবিলিটি আছে। সো আপনারা, আমি যেই প্রেডিকশনের কথা বললাম এটাকে সাজেশন হিসেবে কাউন্ট করতে পারেন। 100% ফলো করতে হবে এমনটা না, কেমন হতে পারে জাস্ট এটার একটু ধারণা দেওয়ার আমি চেষ্টা করেছি। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।